বাংলাদেশের এই নির্বাচনে যে এই সমস্ত কেন্দ্রে বেশিরভাগ কেন্দ্র আছিল মরুভূমির মতন, ঠিক আছে, কুত্তা ঘুম যায়, আবার মানে সিকিউরিটি ছাড়ার কেউ নাই, তার মানে এই দেশে আওয়ামী লীগের ভোট আছে, শেখ হাসিনার ভোট আছে, এইটাই প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা গ্রেট, এটাই সত্য কথা। শেখ হাসিনা বাংলাদেশের রানী, এটা এই 12 তারিখে নতুন করে প্রমাণ হয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচন বয়কট করছে, আমরা তো রিল্যাক্সে ঘুমিয়ে গেছি, ফরমালিন মুক্ত ঘুম গেছি। ভাই কেন্দ্রে গেছেন? যাই না, কেন্দ্রে যাবো কাম কি? আমাকে উন্নয়নের মার্কা কি? নৌকা। ইমোশনাল মার জায়গা কোনটা? নৌকা। নয়া রাজাকার যদি না হইতো ঢাকা শহরে, পুরন পাকিস্তানি বাদ পাইতো না। একটা কথা মনে রাখেন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বেচারের ঈশ্বর। আর আমাদের দেশের উন্নয়ন করে যেইজন সেইজন সে দেশেরই স্বৈরাচার। তা নাহলে শেখ হাসিনা এত কিছু করে স্বৈরাচার হবে কেন? রাজাকারের খপ্পরে পড়েছে বিধায় তো স্বৈরাচার হয়েছে। দেশে যদি রাজাকারের রক্ত না থাকতো, রাজাকারের বীজদান যদি না থাকতো, তাহলে শেখ হাসিনা স্বৈরাচার হতো না। সে দেশের কন্যা হতো, জাতির কন্যা হতো, বঙ্গবন্ধুর মেয়ে হতো, স্মার্ট বাংলাদেশের অধিকারী নারী হতো, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হতো। এই দেশের সমস্যা একটা বুঝছেন, এই দেশে আপনি উন্নয়ন করবেন, আপনি মানুষে বাস দিব। কারণ এই সমস্ত দেশে মানুষের উন্নয়ন ভালো লাগে না। এই বাংলাদেশের মানুষের রুচিটা আলাদা, বুঝছেন, এগো উন্নয়ন ভালো লাগে না। এই যে মেট্রো রেল এগো পছন্দ না। তো এখন যে 5ই আগস্টের পরে বাংলাদেশটা জ্বালায় জ্বালায় দিছে, 400 ফ্যাক্টরি বন্ধ করে দিছে, মানুষ অনেক জায়গায় বাতি খাইতে পারে না, এখন খুব ভালো লাগে। এখন হবাই কয় হাসিনা ও কাছে 24 ক্যারেটের স্বর্ণ, এখন তো গায় হাসিনারে। এখন হাসিনা আকাঙ্ক্ষিত ফল বাংলাদেশের মানুষের, মানে সবকিছু হারায়া বুঝছে। হাসিনা আবার ঠিকই আইবো, এই দেশে হাল ধরবো, দেশে আবার জাগাত নিবো। মাঝুদিয়া দেশ ধ্বংস করলিকা, এটা কারা করছে? বাংলাদেশটারে এই যে অবস্থা নিছে। বাংলাদেশ এখন দুর্নীতিতে বিশ্বের মধ্যে 13 নম্বরে। এখন আওয়ামী লীগ নাই, তাহলে দুর্নীতি করছে কে? সব অভিযোগ আগে আওয়ামী লীগের নামে দিত না, যা করতো আওয়ামী লীগ। এই সরকার আওয়ামী লীগ যা কিছু সব বাদ দিয়ে দেয় ক্ষমতায়। আওয়ামী লীগের আমলে দেশে যত বিয়া হয়েছে, এই দেশে যত মানুষ ফেম করছে, সব ফেম আর বিয়া বাদ দিয়ে দেন। এই সরকার আসার পরে আওয়ামী লীগ যত চিন্তা করে, দেশ এর অর্ধেক চিন্তা করে না, শুধু আওয়ামী লীগ। এই দেশটাই তো আওয়ামী লীগ। ভাই, এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে যে নির্বাচনটা হয়েছে, এইটা একদম সত্য কথা। এই যে ফজলুর রহমান, এনারে পাগল কয়, ওই কয় সেই কয়, কিন্তু হ্যাঁ বিশাল ব্যবধানে জিতছে। রুমিন ফারহানা তাও মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে কথা, হ্যাঁ জিতছে। কিন্তু ওই যে ব্যারিস্টার ফুয়াদ, ওই যে মেড ইন পাকিস্তান, হ্যাঁ, এই যে ইবলিশে কিন্তু হয় নাই, খেয়াল করছেন? মানে এই পাকিস্তান মন্ত্রী হয় নাই, যেগুলা মুক্তিযুদ্ধের পক্ষে কথাটা কয়, এরা সুন্দর ভাবে মানে বিশাল ব্যবধানে জিতটা পার্লামেন্টে গেছে। তার মানে বোঝা গেছে যে এই দেশে আওয়ামী লীগেরও ভোট আছে, মুক্তিযুদ্ধের পক্ষেরও ভোট আছে, ঠিক আছে। কারণ বাংলাদেশের এই নির্বাচনে যে এই সমস্ত কেন্দ্রে বেশিরভাগ কেন্দ্র আছিল মরুভূমির মতন, ঠিক আছে, কুত্তা ঘুম যায়, আবার মানে সিকিউরিটি ছাড়ার কেউ নাই, তার মানে এই দেশে আওয়ামী লীগের ভোট আছে, শেখ হাসিনার ভোট আছে, এইটাই প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা গ্রেট, এটাই সত্য কথা। শেখ হাসিনা বাংলাদেশের রানী, এটা এই 12 তারিখে নতুন করে প্রমাণ হয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচন বয়কট করছে, আমরা তো রিল্যাক্সে ঘুমিয়ে গেছি, ফরমালিন মুক্ত ঘুম গেছি। ভাই কেন্দ্রে গেছেন? যাই না, কেন্দ্রে যাবো কাম কি? আমাকে উন্নয়নের মার্কা কি? নৌকা। ইমোশনাল মার জায়গা কোনটা? নৌকা। তার আমার দামুকা। বাংলাদেশের অনেক মানুষ আপনি জিগান মানে যায় না কেন্দ্রে, কারণ এনে আমেজ নাই, মজা নাই, খেলা জমে হওয়ানে বিশাল বড় একটা দল নাই, ভোট করছে, ভোট করে 60%। ভোট আমরা দেয় না, কেন্দ্র মানুষ জানে, জিনে দিছে না শয়তানে দিছে, এটা কোন দেখেন আপনারা কোথাও চিহ্ন নেই।